নমস্কার, আমি দীপ্তিমান বসু। আপনারা দেখছেন কফি উইথ বোস। আমরা আজ থেকে একটা নতুন সিরিজ শুরু করলাম। সিরিজের নাম মাইন্ডস্কেপ। এই যে আমাদের যে মানবতার গভীরের যে কথা, সেগুলো নিয়ে এই মাইন্ডস্কেপে আমরা আলোচনা করব। আজকে আমাদের মধ্যে একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব, তিনি উপস্থিত আছেন, স্বামীজি অন্তর হিমালয়, যিনি বন্ধুদের মধ্যে সোহু নামে পরিচিত। স্বামীজিকে অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। আমাদের মনের গভীরে একটা প্রশ্ন স্বামীজির উদ্দেশ্যে আছে, যে স্বামীজি নিজে আইনের স্নাতক এবং বাণিজ্যের স্নাতক এবং একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং এই পশ্চিমবঙ্গের বিশিষ্ট যে সমস্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন তাদের মধ্যে স্বামীজি একজন। তার পেশাগত ব্যস্ততার মধ্যেও কিভাবে তিনি এই আধ্যাত্মিকতার যে জীবন, সেই জীবনের লক্ষ্যে বা সেই জীবন পরিপূর্ণ করবার উদ্দেশ্যে কিভাবে তিনি চলেছেন, কিভাবে আধ্যাত্মিকতা তার জীবনকে আকৃষ্ট করলো, তার জীবনের পথকে পরিবর্তন করলো, সেই প্রশ্ন দিয়ে আমি স্বামীজির সঙ্গে আমাদের এই কথাবার্তা যেটা সিরিজ, সেটা শুরু করব। তো আপনি যেটা জিজ্ঞেস করলেন, কিন্তু আমার কোনো সেরকম বিশেষতা নয়, কোনো বিশেষ কিছু ঘটনা ঘটেছে এরকম কিছু নয়। বিশেষ যে আছে, বিশেষকে বুঝতে গেলে আপনাকে আমাদের আধ্যাত্মকে বুঝতে হবে। আমাদের আধ্যাত্মিক বিন্দু বিশেষ আছে, আমাদের বৈদিক কালচার বিশেষ আছে। আমাদের বৈদিক কালচারের মধ্যে 4টে আশ্রম আছে: বিদ্যাশ্রম, গৃহস্থাশ্রম, বানপ্রস্থ আশ্রম আর সন্ন্যাস আশ্রম। সমগ্র জীবন যাপন করতে গেলে আমাদের 4টে আশ্রমকেই যাপন করতে হবে। আমরা আজকে কি করছি, গৃহস্থ আশ্রমের পুরো জীবনটা কেটে দিচ্ছি। জীবনের আখরি দিন পর্যন্ত আমরা শুধু ব্যবসায় বা ঘর বা আমাদের যা সাংসারিক জীবন আছে ওইটা ভেবে ভেবে কেটে দিচ্ছি। আমাদের যে দুটো আরো আশ্রম আছে, বানপ্রস্থ আশ্রম আর সন্ন্যাস আশ্রম, সেখানে তো আমরা যাচ্ছি না। তো আমি কিন্তু ওইটা করছি না। আমার যখন বয়স হয়েছে, যখন আমি তো ভাবছি যে আমার এজ, আজকাল যেটা কমন এজ আছে ওইটা আছে 80 বছর। তো আমি 20 ভাগ করে নিয়েছি। হ্যাঁ, তো যখন এই ব্যবস্থাটা করা হয়েছে তখন তো 100 বছর ছিল, তখন 25 বছরের ছিল 4টে আশ্রম। এখন আমি 20 বছর করে দিয়েছি। তো যখন আমার 40 বছর হয়ে চলেছে, তখন আমি আমার জীবনকে বানপ্রস্থ আশ্রম গিয়ার চেঞ্জ করে নিয়ে গেছি। আমি যখন আমার স্টাডি কমপ্লিট হলো, তখন আমার বিদ্যাশ্রম কমপ্লিট হলো, তো আমার তো গিয়ার চেঞ্জ হয়েছে। আমি তো অন্য আশ্রমে এসেছি, সেটা গৃহস্থাশ্রম আমি যাপন করেছি। তারপরে 40 বছর যখন হয়ে গেছে, তখন তো আমাকে ভাবতে হবে না যে সমগ্র জীবন জিতে গেলে আমি শুধু এক লাইনে যদি যাই তো বাকি জীবনের দিশাগুলো তো রয়ে যাবে আমার জীবন থেকে। তো আমি বানপ্রস্থ আশ্রম থেকে মুড়ে গেছি। তো এটা স্বাভাবিক কথা আছে, সবার হওয়া উচিত। আমার হয়েছে, আপনার হচ্ছে না, তার মানে এটা নয় যে আমার কিছু বিশেষ আছে, আপনি বিশেষ নয়। একটাই ভুল হচ্ছে যে আপনি এই জিনিসটা বুঝতে পারছেন না। আজকাল লোক বুঝতে পারছে না যে সমগ্র জীবন যাপন করতে গেলে আপনাদের 4টে আশ্রমকেই যেতে হবে। শুধু সারা জীবন পয়সা 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 নিয়ে বা সংসার নিয়ে বা ঘর বাড়ি নিয়ে বা ফ্যামিলি নিয়ে শুধু সারা জীবন আপনি কেটে দেবেন, তো আপনার পুরো জীবনটা তো আপনি জিলেনই না, তাই না? হ্যাঁ, তো বারবার বলছি আমি, সমগ্র জীবন যেতে হবে। সমগ্র জীবন যেতে গেলে আমাদের 4টে আশ্রমকেই যেতে হবে। তো আমি কি করেছি, আমি আমার সময়ে যখন আমার হয়েছে তখন আমি অন্য আশ্রমে এসে গেছি। তার মানে আপনার যারা সাধারণ মানুষ, তাদের প্রতি আপনারও আবেদন যে সবাই যাতে এই আধ্যাত্মিকতার যে জীবন, অর্থাৎ যে বানপ্রস্থের কথা আপনি বলছেন, সবার জীবনে এই নিয়মটা মানা উচিত। আপনি তো জানেন 2 রকমের টাউন প্ল্যানিং হয়। একটা তো হ্যাপহ্যাজেড, কোনো প্ল্যানিং নয়, ঘর বাড়ি এমনি সে হয়ে গেছে, ঠিক আছে। একটা যখন আপনি দেখেন টাউন প্ল্যানিং করে যে সিটি হয়, তার মধ্যে সবকিছু ব্যবস্থিত থাকে। তো আমাদের যে জীবন আছে, বৈদিক জীবন যে আছে, ওটা তো ব্যবস্থিত জীবন, বৈজ্ঞানিক জীবন আছে। ওর মধ্যে তো 4টে আশ্রম আছে। আমাদের পুরো জীবনকে জানতে হবে। পুরো জীবনকে না জেনে যদি আপনি চলে যান, তাহলে আপনার জীবন কেন আপনি এসেছেন, এই প্রশ্নটা যতক্ষণ আপনার
মধ্যে না আসে তো আপনার জীবন যেবা বা না জিয়া তো কোনো। এই যে আধ্যাত্মিক জীবন এবং যে পার্থিব জীবন, আমাদের এখনকার যে সমাজ, এখনকার যে মানুষজন, তারা অনেক বেশি মানে আধ্যাত্মিক জীবন ছেড়ে পার্থিব জীবনের প্রতি মনোনিবেশ করে অনেক বেশি। তার কারণ হচ্ছে যে আজকের দিনে মানুষের চাওয়া পাওয়া যেভাবে এসে দাঁড়িয়েছে, মানুষের মধ্যে লোভ লালসা এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে, মানুষ এই পার্থিব জীবনটাকেই তার জীবনের আধার বলে মনে করে। এটাকে আপনি ঠিক কিভাবে দেখেন আজকের মানুষের এই যে বোধ শূন্যতা, যে মানুষ শুধুমাত্র একটা চাওয়ার গণ্ডির মধ্যে যে আটকে গেছে, নিজেকে আটকে রেখেছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আগের প্রশ্ন একটু কমপ্লিট করে দিই। মানে আমি যেটা বলছিলাম যে 4টে আশ্রম আছে, সমগ্র জীবন জিতে গেলে আমাদের 4টে আশ্রমকে যেতে হবে। তো আমি এখন বানপ্রস্থকে যাপন করছি, ঠিক আছে। আমি এখন ব্যবসায় করছি, কিন্তু 50% টাইম আমি আধ্যাত্মকে দিচ্ছি। আমি এখন পুরো টাইম আধ্যাত্মকে দিচ্ছি না। আমি তো এখনো ব্যবসা করছি, এখনো প্র্যাকটিস করছি, এখনো অফিসে যাচ্ছি। কিন্তু আমি যখন 22-40 ছিলাম তখন তো আমি 100% টাইম অফিসে দিতাম। এখন আমি 50-50 করে নিয়েছি। আর আমার এই 8 বছর পরে যখন আমি 60 বছরের হয়ে যাব, যদি আমি বেঁচে থাকি, আমি পুরো জীবনটাকে আধ্যাত্মকে নিয়ে যাব, ঠিক আছে। এখন আপনি যেটা বলছেন সেটা তো সবসময়ই ছিল। এরকম নয় যে আজকে আমরা পার্থিব জীবনকে বেশি তুল দিচ্ছি, পার্থিব জীবনকে আমরা বেশি আকর্ষিত হচ্ছে, এটা তো সবসময়ই ছিল। হ্যাঁ, দেখুন কিছুই মানুষ থাকে যে রামকৃষ্ণ হয়ে যায়, যে মীরা হয়ে যায়, যে স্বামী বিবেকানন্দ হয়ে যায়। আমরা তো ডেলি শুনছি, ডেলি পড়ছি ওনাকে, কিন্তু আমাদের জীবনে রূপান্তরণ কোথায়? হ্যাঁ, এখন এটা নয় এটা যে আমাদের জীবনে আছে, এটা সারা পৃথিবীতে দেখবেন আপনি এটাই আছে। কিন্তু তাও আমি আপনাকে বলছি, আপনি পুরো পৃথিবীকে যদি এক মনে করেন, আপনি ক্লিয়ারলি ডিভাইড করতে পারবেন ওয়েস্টার্ন এন্ড ইস্টার্ন। ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন রিলিজন, হ্যাঁ, ওর মধ্যে একটা বৈজ্ঞানিক ঢঙ্গের জীবন নয়। ওরা জানেই না যে জীবনের মূল, জীবনের সংস্কৃতি কি হওয়া উচিত। আধ্যাত্মিকতার প্রশ্নে তো ওয়েস্টার্ন অনেক বেশি মানে আমাদের এই উপমহাদেশের উপরে নির্ভরশীল, ভারতবর্ষের উপর। সে সবসময় ছিল, এখনো আছে, সবসময় থাকবে। তার তো কারণ আছে। আমাদের যে সভ্যতা, আমাদের যে সংস্কৃতি আছে, সে তো অনেক পুরনো, 5000 বছরের। ওদের কি আছে? 300 বছরের পিছনে গেলে তো আপনি ইতিহাসও পাবেন না। তো এই যে গুড রেস আছে, এই যে বিজ্ঞান আছে, জীবনের বিজ্ঞান, সেটা তো আমাদের কাছে, কিন্তু সবার হাতে নেই। মানে ভারতের মধ্যে আছে সে ঠিক আছে, কিন্তু ভারতের মধ্যে যতজন আছে সবার হাতে এই বিজ্ঞান আছে সেটা নয়। আর এই বিজ্ঞান যদি আমরা না যাপন করি তো আমাদের আর ওদের মধ্যে তো কোনো ডিফারেন্স নেই, লস অনেক বেশি আছে। কেননা আমরা তো একটা পদ্ধতি নিয়ে যাচ্ছি, ওই পদ্ধতি যদি আমরা পুরো না যাপন করি তো আমরা না এখানের হলাম না ওইখানে হলাম, না আমরা অধ্যাত্ম পাচ্ছি, না আমরা টাকা পাচ্ছি, না আমরা পার্থিব বৈভব পাচ্ছি। পার্থিব বৈভব তো ওয়েস্টার্নার্সরা পাচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গ্রোথ তো ওইখানে হচ্ছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং ওদের দেখুন কত হাই আছে। কেননা ওরা পুরোপুরি তো একদিকে পুরো নিজের জীবনের শক্তি ঊর্জাকে এক জায়গায় লাগাচ্ছে। আপনি তো ঘড়ির পেন্ডুলুম মতন হয়ে গেছেন। আপনার শাস্ত্রে একটা জিনিস বলছে, আর আপনি আপনার যে প্র্যাকটিক্যাল লাইফ আছে সেটা আপনি অন্যভাবে কিন্তু জিতছেন। আর আমার জোর কোথায় আছে? আমার জোর আছে যে আজ পর্যন্ত পার্থিব লাইফ আর আধ্যাত্মিক লাইফ আমরা একে দুভাবে আলাদা আলাদা করে ধরেছি। মানে ইট ইজ আ পার্ট এন্ড পার্সেল অফ দি সেম থিং, সেম লাইফ। আমাদের এক জীবনেরই এটা আলাদা আলাদা চ্যাপ্টার্স আছে, এরকম আমরা নিচ্ছি না একে।
আমরা ভাবছি যে এরকম যদি আমরা রোপ পড়েনি আমি সন্ন্যাসী হয়ে গেলাম, তার মানে পুরো জীবনের যে পার্থিব জীবনের যেটা সুখ আছে, পার্থিব জীবনের যে দায়িত্ব আছে, সব থেকে মুক্ত হয়ে গেল। এটা নয় কিন্তু। এই ভয়টাই বোধহয় মানুষকে আধ্যাত্মিক জীবনের দিকে ফেলতে বাধা দিচ্ছে। হ্যাঁ, এটা ভয় কেন? কিন্তু এই ভয় কেননা আমাদের যে গুরুকুল সিস্টেম ছিল ওইটা তো নয়। এখন আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কি পড়ছেন? আপনি কি 4 আশ্রম পড়ছেন? না। আপনি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে গেলে আপনাকে 30 বছর দিয়ে দিতে হচ্ছে, কিন্তু আপনি কে? হু এম আই? আমার জীবন কেন, আমি কেন এসেছি, আমার আসার উদ্দেশ্যটা কি? এই প্রশ্নটা নিয়ে কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আপনাকে জিজ্ঞেস করে? আপনি যখন উপনিষদ পড়বেন তখন আপনি জানতে পারবেন। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যখন শ্বেতকেতু এসেছে স্কুল, ইউনিভার্সিটি, কলেজ কমপ্লিট করে, ওর বাবা ওকে কি জিজ্ঞেস করেছে কি তুমি কি তোমার জীবনটাকে শিখে এসেছো? এই প্রশ্নটাকে আজকাল বাবা জিজ্ঞেস করে? ও নিজেই জানে না ও কি জিজ্ঞেস করবে। হ্যাঁ, তো ঋষি অরুণি উদ্দালক উনি জিজ্ঞেস করলেন নিজের পুত্রকে, তুমি কে আছো, তোমার মূল স্বভাব কি? তুমি যদি না জানতে পারো তোমার সারা জ্ঞান বেকার আছে। এই প্রশ্নটা কোনোদিন আমাদের মধ্যে আসে? যদি আমি কে, আমার স্বরূপ কে, এটাই যদি আমি না জানতে পারি আর আমি সারা পৃথিবীর জ্ঞান যদি নিয়ে নিলাম, তো আমার বরঞ্চ এই প্রশ্নগুলো করলে মানুষকে বোধহয় পাগল বললে চিহ্নিত করে আজকের সমাজে, তাই না? এটা তো দেখুন সমাজ ব্যবস্থার দোষ আছে, আর সমাজ ব্যবস্থা আপনি আর আমি নিয়ে করছি। ওটাকে চেঞ্জ করতে গেলে, ট্রান্সফর্ম করতে গেলে, রূপান্তরণ করতে গেলে আপনাকে আমাকে বসেই করতে হবে। কেউ তো উপর থেকে আসবে না, উপর থেকে কেউ পরিবর্তন করে দিতেও পারবে, কেউ করতে পারবে। স্বামীজি, আমাদের মানে আজকের দিনের যে সমাজ, আধুনিক সমাজ, যেটাকে আমরা কোট আনকোট আধুনিক বলি, সেই সমাজ কোথাও আধ্যাত্মিকতাকে জীবন থেকে পালানো বলে মনে করে। কিন্তু আপনি আপনার যে বক্তব্য, আপনার যে কথা আমরা শুনি, সেখানে আপনি তো বলেছেন, আপনি বলেন যে আধ্যাত্মিকতা জীবন থেকে পালানো নয়, এটা অনেক বেশি জীবনকে উপলব্ধি করা। এই যে জীবনকে উপলব্ধি করা, আধ্যাত্মিকতার মাধ্যমে করা, এইটা কোথাও এই যে আধুনিক মানুষের যে বিশ্বাস যে এটা কোথাও এই জীবনকে উপলব্ধি করার সঙ্গে আধ্যাত্মিকতা, এই বিষয়টার যোগ সাজস খুব কম, এটাকে আপনি মানে কিভাবে মনে করেন যে আধ্যাত্মিকতা বলতে যে মানুষের জীবনকে আরো বেশি করে বোঝা, নিজেকে বোঝা, আপনি যেটা বললেন যে হু এম আই, এই ব্যাপারটাকে যে বোঝা, এইটা আজকের জীবনে কিভাবে করা সম্ভব? যখন কোনো পরিস্থিতি আমাদের সামনে আসে তার পিছনে কিন্তু কারণ থাকে। আগুন না থাকলে ধোঁয়া আসে না। এই পরিস্থিতি যেটা আমরা দেখছি তার কিন্তু কারণ আছে। ওই কারণটাকে যতক্ষণ আপনি না বুঝবেন এই পরিস্থিতিকেও বুঝতে পারবেন না। আর যতক্ষণ আপনি ভালো করে ডায়াগনোস না করতে পারেন আপনি তো ট্রিটমেন্ট করতে পারবেন না, তাই তো? তো আমরা যেটা আমাদের সভ্যতা মানে বৈদিক সভ্যতা, বেসিক সভ্যতার এসেন্স কি আছে? ওর এসেন্স আছে সন্ন্যাস, the fourth stage of life. সারা পৃথিবীতে কোন সভ্যতা সন্ন্যাসের ডেফিনিশনও জানে না। কিন্তু সন্ন্যাস দু রকমের সন্ন্যাস আছে, একটা আছে নির্বৃত্তি মার্গ, একটা আছে প্রবৃত্তি মার্গ। আমাদের সভ্যতাতে দেখুন যত পুরনো ঋষি মুনি আছেন সবার কিন্তু নিজের পরিবার ছিল, নিজের ফ্যামিলি ছিল, নিজের ব্যবসায় ছিল, নিজে ওরা গুরুকুল চালিয়ে খেতি করে জীবন যাপন করত। আজকাল যেমন আপনি সাধু সন্ত দেখছেন, আপনি এখন এটা হয়েছে না ওই মহাকুম্ভ, আপনি দেখেছেন কত সাধু সন্ত ছিল। হ্যাঁ, ওদের লাইফ কি আছে? কিন্তু ওরা কি বিজনেস করে? কোনোদিন করেছে? ওরা কি বিজনেস বুঝে?
ওরা কি সমাজকে কিছু কন্ট্রিবিউট করছে? তো ওই সন্ন্যাসকে আমরা বলি নিবৃত্তি মার্গ। কিন্তু আমাদের বৈদিক কালের যা সন্ন্যাস আছে ওই সন্ন্যাসকে আমরা বলি প্রবৃত্তি মার্গ। আপনি দেখুন, গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে কি সন্ন্যাসের ডেফিনিশন দিয়েছেন উনি, যে সন্ন্যাস মানে এটাও নয় যে আপনি বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গেলেন, আপনি আপনার রেসপন্সিবিলিটি ছেড়ে জঙ্গল চলে গেলেন, আপনি সমাজের উপরে বোঝ হয়ে গেলেন, এটা নয়। সন্ন্যাস মানে আপনি প্রবৃত্তি মার্গে আছেন, আপনি সংসারে থেকে আপনি অধ্যাত্মকে জানুন, নিজের স্বভাবকে জানুন, এটাই আছে সন্ন্যাস। আর এই সন্ন্যাসটা আমাদের 4 আশ্রমের মধ্যে ছিল। 4th আশ্রম মানে সন্ন্যাস আশ্রমে তো আপনাকে ম্যান্ডেটরিলি যেতেই হয়, কিন্তু এই প্রয়াস যদি আপনার আগে যদি উঠে যায় তাহলে তো আপনি আগেও ঋষি হয়ে যেতে পারেন, আগেও সন্ন্যাস হয়ে যেতে পারেন। কিন্তু সন্ন্যাসের মানে এই নয় যে ধরুন আপনার বাড়িতে আপনার মা বাবা আছে, ওনাকে আপনি ছেড়ে, ওনার রেসপন্সিবিলিটি ছেড়ে আপনি জঙ্গল চলে যান। এটা গড়বড় কোথায় শুরু হয়েছে সেটাকে আপনাকে জানতে হবে। এটা শুরু হয়েছে বুদ্ধদেব থেকে। ভগবান বুদ্ধ থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে। আমাদের বৈদিক সিস্টেমকে উনি দেখেছেন কিছু কিছু ভুলভাল আছে ওর মধ্যে, ছিল, সে ঠিক আছে। উনিও বারবার বলেছেন এস ধর্ম সনাতন, এস ধর্ম সনাতন, মানে এই ধর্ম সনাতন। কিন্তু ও যে পোলার অপোজিট চলে গেছেন, তার ক্ষেত্রে এই সন্ন্যাসটা অন্য রূপ নিয়ে নিয়েছে। আর ওকে কাউন্টার করতে গেলে শঙ্করাচার্য যখন নিজের সন্ন্যাসকে দিয়েছেন, ওইটা পুরোপুরি নিবৃত্তি মার্গী করে দিয়েছেন। এটাই ভুল হয়েছে আমাদের, আর ওই ভুলটা এখনো ক্যারি আউট হচ্ছে। মানে সন্ন্যাসী মাত্রই যেন তার সে সংসার করবেন না, তিনি তার যে ধারণা ভুল, কায়িক জীবন সেটা পালন করবেন না, এইরকম একটা ধারণা আমাদের মধ্যেও আছে। এই অবধারণা ভুল। সন্ন্যাস ওকে বলা যায় না। মানে আপনি বলতে চাইছেন যে সমাজের সমস্ত রকম দায়িত্ব পালন সেটা করার পরে তার নির্দিষ্ট সময়ে আধ্যাত্মিকতার প্রতি তার যে দায়িত্ব সেইটা পালন করার পর যদি আমাদের জীবনকে সেই রকম ভাবে অতিবাহিত করা যায় তাহলে সেটাকেই সন্ন্যাস বলে। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বলছি, বুঝে যাবে আসান ভাষায়। হ্যাঁ, সন্ন্যাস বললে আমাদের মাথায় একটা পিকচার এসে যায়, কি ঋষি মুনি, হ্যাঁ পণ্ডিত, এরকম এসে যায় তো। হ্যাঁ, কিন্তু দেখুন ঋষি উদ্দালক শ্বেত কেতুকে ব্রহ্ম জ্ঞান নিতে কোথায় পাঠালেন? কার কাছে? ও তো গুরুকুল থেকে এসেছিল, ও তো গণিত, অ্যাস্ট্রোলজি সবকিছু শিখে এসেছে, পুরো বেদ পুরাণ দর্শন সবকিছু শিখে এসেছে, কিন্তু আত্মজ্ঞান ব্রহ্ম জ্ঞান নিতে গেলে উনি কোথায় পাঠিয়েছেন? রাজা জনকের কাছে। ও তো কোনো ঋষি মুনির কাছে পাঠাননি। তাহলে বুঝতে পারছেন আপনি, রাজা জনক ইজ এ সিম্বল, রাজা জনক ইজ এ রিপ্রেজেন্টেশন অফ প্রগতি মার্গী সন্ন্যাসী। আপনি আপনার কথায় সবসময় মানুষের সম্পূর্ণ রূপান্তরের কথা বলেন। এই যে সম্পূর্ণ রূপান্তর, এই ব্যাপারটা কি, এটা যদি আমাদের দর্শকদের বলেন, সম্পূর্ণ রূপান্তর একটা মানুষের, একজন ব্যক্তির সম্পূর্ণ রূপান্তর বলতে কি বোঝায়? আমরা জীবনকে 2 ভাগে বেটে নিয়েছি, একটা ম্যাটেরিয়াল লাইফ, একটা রিলিজিয়াস লাইফ। তো যারা ম্যাটেরিয়াল লাইফ লিড করছে ওরা রিলিজিয়াস লাইফকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে।
আর যারা রিলিজিয়াস লাইফ লিড করছে ওরা ম্যাটেরিয়াল লাইফকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে। আর সারা পৃথিবীকে যদি আপনি এক ধরে চলুন, আপনি দেখুন পুরো ইউরোপিয়ান আমেরিকান কালচার শুধু ম্যাটেরিয়াল লাইফকে লিড করছে। আর আপনার ইস্টার্ন দেখুন, আমাদের ফোকাস কি আছে? আমরা আমাদের মধ্যে কারাপশন হতে পারে, আমাদের সমাজের মধ্যে ব্যভিচার হতে পারে, কিন্তু আমাদের বেস কি আছে? আমাদের বেস আছে রিলিজিয়াস লাইফ। আমরা চুরি করি, কিন্তু আমরা জানি যে আমরা চুরি করছি, আর আমরা জানি যে চুরি করা ঠিক নয়, কিন্তু আমরা আমাদের যে বেস আছে জীবনের, সেটা আমরা কিন্তু জানি যে আমরা মোক্ষের জন্য করছি। এই যে মোক্ষের কল্পনা আছে, সেটা কিন্তু আমাদের ওরিয়েন্ট ওয়ার্ল্ডের কাছে আছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মোক্ষের কোনো অবধারণাই নেই। ওইখানে শুধু আছে মরালিটি, ওইখানে ম্যাক্সিমাম কি আছে? সুখ আছে, সুবিধা আছে, সার্ভিং আছে, হেল্প আছে, কিন্তু মোক্ষের কোনো অবধারণা নেই। তো আবার বলছি যে জীবনকে সমগ্র রূপে যাপন করতে গেলে আপনাকে দুটোই জীবনকে জিতে হবে, ম্যাটেরিয়াল লাইফকেও আর রিলিজিয়াস লাইফ। আর যদি আপনি দুটো লাইফকে লিড করেন, দুটো জীবনকে যাপন করেন, তাহলে আপনার জীবনটা রিচ হবে, কালচারালি, ট্রেডিশনালি অ্যান্ড স্পিরিচুয়ালি। যদি আপনি একটাকে ছেড়ে দিন, আপনি অপঙ্গ হয়ে যাবেন। আপনাকে আপনার জীবনকে বৈভবশালী করতে গেলে শুধু ম্যাটেরিয়ালি বৈভবশালী হবে না, বৈভবশালী করতে গেলে আপনাকে স্পিরিচুয়ালি বৈভবশালী করতে হবে। আমি আরেকটা জিনিস এক্সাম্পল দিয়ে বলছি, রিচনেস। রিচ আমরা কাকে বলি? যাদের ব্যাংকের অনেক টাকা আছে, যাদের অনেক ফ্ল্যাট আছে, অনেক জমি আছে, অনেক পয়সা আছে, ঠিক আছে, কিন্তু দেখুন যাদের জীবনে সুখ নেই, শান্তি নেই, শুধু টাকা আছে, ওকে আপনি কি রিচ বলবেন? হ্যাঁ, তো রিচের পরিভাষাটা আপনাকে ঠিক করতে হবে। You should be rich not only in money. You should be rich in peace, tranquility, calmness, happiness. এটাকে আমি সমগ্র জীবন বলি। আপনার একটা কিছুটা বিতর্কিত আমি বলবো যে মত আছে, সেটা হচ্ছে আপনি সবসময় সংগঠিত ধর্ম থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট বলে মনে করেছেন যে সমস্ত মানে জাতি বর্ণ নির্বিশেষে আধ্যাত্মিকতার প্র্যাকটিস, সেটাকে আপনি অনেক বেশি ইম্পর্টেন্ট বলে মনে করেছেন। এই যে সংগঠিত ধর্ম, আজকের যে পৃথিবী, তাতে এটা একটা মানে শক্তিশালী, আজকের যে পৃথিবীতে অনেক বেশি সংগঠিত ধর্মকে সাপোর্ট করে, সেটা থেকে মানে তার বাইরে একটা মত পোষণ করা, এটা অত্যন্ত একটা চ্যালেঞ্জিং বিষয়। মানে এই বিষয়টাকে ক্যারি করাটা খুব চ্যালেঞ্জিং, যে সংগঠিত ধর্মের বাইরে আমরা আধ্যাত্মিকতাকে, সমস্ত ধর্ম নির্বিশেষে আধ্যাত্মিকতাকে অনেক প্রায়োরিটি দিচ্ছি, আধ্যাত্মিকতার অনুশীলনকে প্রায়োরিটি দিচ্ছি। এই যে মানে এই যে মানে সংগঠিত ধর্মের যে প্র্যাকটিস, আর আপনি যে আধ্যাত্মিকতার প্র্যাকটিসের কথা বলছেন, এই পার্থক্যটা কেন আপনি মনে করেন যে আধ্যাত্মিকতার প্র্যাকটিসই আমাদের সংগঠিত যে ধর্মের ধারণা আছে তার থেকে অনেক বেশি এফেক্টিভ হবে? প্রথম দেখুন, জীবনে যদি চ্যালেঞ্জ না থাকে, আপনার জীবনেরই কোনো মাইনে নেই। তো চ্যালেঞ্জ তো থাকবেই, যে চ্যালেঞ্জের আপনি কথা বলছেন, ঠিক আছে, ফার্স্ট। তারপরে যে সংগঠিত ধর্ম যাকে আপনি বলছেন, এটাতে এখন কত 600 না 700 সংগঠিত ধর্ম আছে পৃথিবীতে, কিন্তু ধার্মিকতা কোথায় আছে? আর ধর্ম কাকে বলেন আপনি? ধর্মের পরিভাষাটা কি আপনার? শ্রীকৃষ্ণ গীতাকে ধর্ম কাকে বলেন? উনি তো বলছেন যে স্বধর্ম। স্বধর্ম তো কিন্তু সংগঠিত কোনোদিন হতে পারে কি না? স্বধর্ম তো আপনার নিজস্ব আন্তরিক ব্যাপার পুরোপুরি।
আর সবার তো আলাদা আলাদা হবেই। তো ধর্ম যদি করতে চান তো প্রত্যেক মানুষের ধর্ম আলাদা, ওইটাই স্বধর্ম, ওই আসল ধর্ম। আর যে ধর্ম সংগঠিত ধর্ম, ওইটা তো অর্গানাইজেশন আছে, পথ আছে। শুধু সংগঠিত ধর্ম কোনোদিনই ধর্ম হবেই না। ধর্ম সবসময় মানুষের নিজের আন্তরিক স্বভাব হবে। আমি তার জন্য জোর দিই কি সব ধর্মকে দেখুন, আপনি আপনার ধর্মকে দেখুন। আর এটা যতক্ষণ আপনি না দেখছেন, আপনার এই পৃথিবীর এত বড় প্রবলেম আছে, তার সবথেকে বড় কারণ এই ধর্মেই আছে। আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বলছি। দেখুন, যত অর্গানাইজড রিলিজন বা সংগঠিত ধর্ম আছে, সবার তো একটা মন্তব্য আছে, একটা সিদ্ধান্ত আছে। ওই সিদ্ধান্ত সবার কি এক হতে পারে? আমাদের সবার তো স্বভাব তো আলাদা, নিচের তো আলাদা। হ্যাঁ, আপনি যোগ করতে ভালোবাসেন, আমি সঙ্গীত ভালোবাসি, ও সেবা ভালোবাসে। আমরা যদি তিনজন মিলে একই ধর্মতে আছি, তো ওই ধর্মটার পুষ্প কি করে খিলবে? আজকে একটা এক্সাম্পল দিয়ে বলছি। ইসলামের মধ্যে যোগ নেই, ধ্যান নেই, নেই তো, শুধু সেবা আছে। হ্যাঁ, কিন্তু ইসলামের ধর্মের যত লোক আছে কি ওদের সবার মধ্যে সেবা ভাব আছে? ইসলামের মধ্যে সঙ্গীত বান আছে, খারাপ আছে। হ্যাঁ, তো যাদের স্বভাবের মধ্যে সঙ্গীত আছে, ও তো অ্যান্টি মুসলিম হয়ে গেছে। আপনি তো ওর সঙ্গে ওর নিজের পুষ্প কি করে? এই ভারতবর্ষে প্রচুর বড় বড় সঙ্গীতকার আছেন, মিউজিশিয়ান আছেন যারা ধর্মে মুসলমান। হ্যাঁ, কিন্তু আপনার ধর্ম মানে ইসলামের ধর্ম তো এই বলে না যে আপনি সঙ্গীত যদি করতে চান শুধু আল্লাহরই করতে পারেন, আপনি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারেন, আপনার প্রহিবিশন আছে। তো এই প্রহিবিশন যদি থাকে, এআর রহমান এত ভালো মিউজিশিয়ান, ওর কি এসেন্স জীবনের, ওর নিজের যে জীবনের এসেন্স আছে, কোনোদিন ও কি খেলাফত পাবে না? বড় গুলাম আলী, আমজাদ খান, প্রচুর বড় বড় মিউজিশিয়ান আমরা দেখেছি। ঠিক, একদম ঠিক। তো সংগীত ধর্ম কোনোদিন ধর্ম হতেই পারে না। লেটেস্ট যেটা যে কৃষ্ণমূর্তি যেটা বলেছেন, উনি কি করেছেন? ওনাকে তো প্রিপেয়ার করা গেছে অর্গানাইজড রিলিজন জন্য, অর্ডার অফ দ্য ইস্ট। সবার মিলে তো একটা ধর্ম আছে, একটা ধর্ম, দুটো ধর্ম, 600 ধর্ম আছে। 600 ধর্ম নিয়ে একটা ধর্ম হয়েছে থিওসফিক্যাল ধর্ম। কিন্তু যে কৃষ্ণমূর্তি ওইটাও বলেছেন যে এটাও সম্ভব না, ধর্ম কোনোদিনই সংগঠিত হতেই পারে না। উনি তো ডিজলভ করে দিয়েছেন, উনি তো বলেছেন ট্রুথ ইজ এ পাথলেস ল্যান্ড। আমরা জানি যে আপনার এই গভীর দর্শন, এই গভীর যে চিন্তা, সেটা থেকে একটা মুভমেন্ট আপনার তৈরি হয়েছে। আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার যারা ফলোয়ার আছেন তাদের মধ্যে এই যে সহ আন্দোলন, যে এই মুভমেন্টটা তৈরি, সহ আন্দোলন শুরু করতে এটা আপনাকে সাহায্য করেছে। এখন এই যে মানে সহ যে কথাটা, যে সহ কথাটার অর্থ, সহ যে প্রতীকটা, তার যে অর্থ, এবং আপনি যে সম্পূর্ণ রূপান্তরের কথা বলেন, এই ক্ষেত্রে সহ যে মুভমেন্ট, সেটা কিভাবে আমাদের সাধারণ মানুষকে সাহায্য করে? দেখুন, সমগ্র রূপান্তরণ জন্য আমাদের সমগ্র জীবন জিতে হবে, সমগ্র সিদ্ধান্তকে জানতে হবে, সমগ্র জীবনের
সমগ্র আয়াম ডাইমেনশন, হ্যাঁ, ওকে ভাবতে হবে। ওইটা যদি আপনি না বুঝেন তাহলে তো আপনার কোনো ডেভেলপমেন্টই হবে না। আপনার যা ডেভেলপমেন্ট আছে ওই ডেভেলপমেন্ট আপনার কোনো কাজেরই নেই। যখন আপনি যাবেন সব এখানে ছেড়ে চলে যাবেন। আপনি যখন যাবেন এই পৃথিবীকে ছেড়ে যাবেন, আপনি কি সঙ্গে নিয়ে যাবেন? আপনি আপনার চেতনাকে নিয়ে যাবেন। তো যদি আপনার চেতনার ডেভেলপমেন্ট না হয় তো আপনার বাকি ডেভেলপমেন্ট করার মূল্যটা কত? আলেকজান্ডার যখন গেছে ও কি বলেছে? কত বড় বড় মেসেজ দিয়ে গেছে যে আমার হাতটা বাইরে রেখে কফিনের, লোক জানতে পারে যে আমি আমার জীবনে কিছু পাইনি। ওর থেকে তো বেশি আপনার সাকসেসফুলনেস কিছু নেই। ও তো মোটামুটি আধা পৃথিবীকে জিতে নিয়েছিল। হ্যাঁ, তো আমরা সমগ্র রূপান্তরণ চাইছি। এই সমগ্র রূপান্তরণের একই কথা যে আপনার কনসিয়াসনেস, আপনার চেতনার মধ্যে যদি রূপান্তরণ না আসে তো আপনার জীবন ব্যর্থ গেছে। আর সোহ যেটা বলছেন আপনি, তো সোহ মানে means परमात्मा, means that unknown শক্তি। আমি কোনোদিন ভগবানের শব্দ প্রয়োগ করি না, কেননা দূষিত হয়ে গেছে এই শব্দটা। হ্যাঁ, তো ওই অজ্ঞাত শক্তি যাকে আমরা পরমাত্মা বলি, ঠিক আছে, ওয়া সো হো means prevail, মানে ওই অজ্ঞাত শক্তি প্রিভেল হোক আমাদের জীবনে, ওইটার জন্য আমি বলি সো। আপনি অনেক সময় আপনার কথাতে আমরা শুনেছি যে আপনি যদি একটা সম্পূর্ণতার সঙ্গে, অর্থাৎ নিজের যে মনের যে ইচ্ছে সেই সম্পূর্ণতার সঙ্গে কোনো একটা ইচ্ছাকে প্রকাশ করেন, সেটা অনেকটা আদেশের মতন আদেশ হিসাবে তৈরি হয়। কারণ এই সম্পূর্ণতার ইচ্ছেটা মানুষকে একটা আলাদা শক্তি প্রদান করে। তো এইটাকে এই যে সম্পূর্ণতার ইচ্ছে, এইটাকে আপনি একটা শিক্ষার ভিত্তিপ্রস্তর বলেও মনে করেন। এইটাই সোহ যে মুভমেন্ট আপনারা তৈরি করেছেন, আস্তে আস্তে তৈরি হচ্ছে আমি জানি। তো সেই মুভমেন্টের ক্ষেত্রে এই যে নিজের ইচ্ছা শক্তি, যেটাকে আপনি বলছেন নিজের ইচ্ছা শক্তি থাকলে সেটা আদেশে রূপান্তরিত হয়, এটাকে সোহ আন্দোলনের প্রেক্ষাপটে আপনারা কিভাবে ব্যবহার করছেন? এই বক্তব্যটা আমার নয়, এটা তো অস্তিত্বের বক্তব্য আছে। It is this entire universe is the manifestation of thoughts. আগে সায়েন্টিস্টরা কি বলতো? The existence is made up of matter. একটু বুদ্ধি এসেছে, তারপরে উনি কি বলেছেন? The existence is made up of energy. হ্যাঁ, এখন কি বলছে? The existence is made up of quantum. খুব আর সময় লাগবে না, সায়েন্টিস্ট বিজ্ঞানিক মেনে নেবে the existence is made up of our thoughts. This entire existence is nothing but our manifestation of thoughts. এটা আমার কথা না, আপনি উপনিষদ পড়ুন। উপনিষদে লেখা আছে কসমোজেনেসিস, কি করে এই অস্তিত্বটা এসেছে। প্রতীক রূপে উনি বলেছেন যে একটা পরমাত্মা ছিল, উনি ইচ্ছা করেছেন, ওই ইচ্ছার ম্যানিফেস্টেশন হয়েছে এই অস্তিত্ব। তো আমরা তো ওই পরমাত্মা, অননোন শক্তি, অস্তিত্ব, যা কিছু বলুন, তারই তো আমরা অংশ। তো আমরা যা থটস উইথ টোটালিটি নিয়ে আসবো, ওইটাই তো ম্যানিফেস্ট হবে। আমার জন্য কেউ বসে নেই, আমার তাকদীর লিখবে কেউ উপরে কোনো বসে নেই। আমি যে থটস করব ওইটাই হবে। একটা সাধারণ কথা বলি, একদম সাধারণ। আপনি সাইকেল শিখেছেন? হ্যাঁ, যখন আপনি সাইকেল একদম স্টার্ট করেন, তখন আপনি দেখবেন একটা ছোট গাড়ি আসছে, কিন্তু আর
রাস্তা খুব চওড়া, কিন্তু আপনি ভাবছেন যে ওই গাড়িটা আমার পাশে আসছে, তখন দেখবেন গাড়ি তো নিজের লেনে যাচ্ছে কিন্তু আপনি ওই গাড়ির লেনে চলে যান। এটা হয়েছিল, হয় হয়তো। তো আপনার থটস ওইখানে নিয়ে যায়। আপনার থটস দেখুন কত শীঘ্রই ম্যানিফেস্ট হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায় শিক্ষার সঙ্গে সঙ্গে, প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তো যখন আপনি মাস্টার হয়ে যান তখন ছোট গাড়ি কেন, বড় ট্রাক আসলেও আপনার প্রবলেম হয় না, কেননা আপনার থটস ওইখানে যাচ্ছে না। তো আপনার থটস যেখানে যাবে, আপনার গাড়ি ওইখানে যাবে, আপনি নিজেই ওইখানে যাবেন। তো ইটস এ সায়েন্স, ইটস এ পিওর সায়েন্স। এই যে সম্পূর্ণ রূপান্তর আর ঐক্যের কথা বললেন আমাদের দর্শকদের জন্য, এর ব্যবহারিক অনুশীলন কি হতে পারে? যে সম্পূর্ণতা বলতে বা সম্পূর্ণ রূপান্তর বা ঐক্যের কথা, এর ছোট ছোট দৈনন্দিন অনুশীলন বা ব্যবহারিক পদক্ষেপ একজন ব্যক্তি মানুষের ক্ষেত্রে কি হতে পারে? আমি যেটা বলছি ওইটা তো পুরোপুরি ব্যবহারিকই আছে। আমি তো বলছি না আপনি ঘর বাড়ি ছেড়ে দিন, আপনি জঙ্গলে চলে যান। প্র্যাকটিসটা কি হতে পারে? প্র্যাকটিসটা তো আপনাকে সামান্য জীবন যেখানে আপনি আছেন ওইখানে স্টার্ট করুন, প্র্যাকটিক্যালি আছে। আমি বলছি না যে আপনি অধ্যয়ন করবেন, আপনি তো অধ্যয়ন করবেন, আপনি ব্র্যাড ওরিয়েন্টেড আগে করবেন, সেটাও করুন। আপনি নিজের ফ্যামিলি লাইফ করবেন, ওইটাও করুন। তার সঙ্গে একটা জিনিস শুধু অ্যাড করতে হবে আপনাকে, ওইটা হচ্ছে ধ্যান। প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা কার্যের সঙ্গে আপনি ধ্যান যোগ করে নিন। ধ্যান যদি আপনি যোগ করে নিলেন, পুরো আমি যা কিছু বলছি সবকিছু প্র্যাকটিক্যাল হয়ে যাবে। ধ্যান মানে কি? আপনি যখন ছোট ছিলেন, ছোট বাচ্চা ছিলেন, তখন খুব মার খেয়েছেন কেন? গ্লাস ভেঙে গেছে আপনার হাত থেকে ছিটে, হ্যাঁ, বা জল পড়ে গেছে, এরকম হয়েছিল? হ্যাঁ, ভুলের জন্য হয়েছে। হ্যাঁ, ভুলের, এরকম ভুল হতো, দুষ্টুমির জন্য হয়েছে। না, ভুল হতো তো, হ্যাঁ, আপনি তো ইচ্ছা করে করতেন না, কিন্তু ভুল হয়ে যেত। তো আপনার বাবা মা সবসময় বলতো না, ধ্যান কোথায় ছিল তোমার? হ্যাঁ, তুমি ধ্যান ধরে কাজ করো না কেন? আমাদের বাংলা থেকে মনোযোগ, হ্যাঁ, মনোযোগ করুন। হ্যাঁ, তো আমাদের বৈদিক সংস্কৃতিতে ধ্যানই আছে। তো আপনি যা কিছুই করুন ধ্যান দিয়ে করুন, ওইটাই তো আজকেও আমি বলছি, ওইটাই তো সব ঋষি মুনি বলেছেন। আপনি যা কিছু করুন ধ্যান দিয়ে করুন। আপনার চিন্তা ভাবনা বা অন্তর্দৃষ্টি জীবন সম্পর্কে একটা অন্যরকম ধারণা পোষণ করে, যেটা আপনি আমাদেরকে বললেন, সেটা মানে সেই জীবনের ধারণাগুলো বা জীবনের যে প্র্যাকটিসগুলো সেটা অনেক বেশি উৎকৃষ্ট হতে পারে। এই আমরা একদম শেষ সময়ে চলে এসেছি, সেইখানে এই যে সৌহ আন্দোলন বা এই যে মুভমেন্ট বা আপনার যে প্রচেষ্টা, যে আপনি ভারতবাসীকে বা বাংলাবাসীকে কি শেখাতে চান, আপনার স্বপ্নটা কি, যে সৌহ আন্দোলন দিয়ে কি হবে, মানুষের জীবন কিভাবে উন্নত হতে পারে? আমার কোনো স্বপ্ন নেই, আমার কোনো আন্দোলন নেই। আমি বাংলাকে, সারা পৃথিবীকে আলাদা আলাদা ভাবে দেখি না, যে এটা আমার বাংলা, এটা আমার ভারত, এটা আমার এশিয়া, এটা আমার পৃথিবী। আমি মানুষকে দেখি। বাংলা বলে কিছু নেই, এগুলো মানুষ দ্বারাই ক্রিয়েটেড। হ্যাঁ, আমরাই ক্রিয়েট করেছি, আর ওর এক্সিস্টেন্স কিছু নেই। আগে দেখুন বাংলা তো বড় ছিল, বাংলাদেশ যখন একসঙ্গে ছিল তো বাংলা তো অনেক বড় ছিল, উড়িষ্যা অনেক কিছু বাংলাতেই ছিল, বাঙালের মধ্যেই ছিল। এখন বাঙাল কত বড় ছিল, কত ছোট হয়ে গেছে। আমি জানি না আর কতদিন বাঙালি থাকবে, সেটাও একটা প্রশ্নেরই কথা, তাই তো? তো এই তো আর্টিফিশিয়াল ক্রিয়েশন আছে এইখানে। ভাবতে গেলে তো আমি আর্টিফিশিয়াল জিনিসের মধ্যে কোথায় নিজেই বাষ্পীভূত হয়ে যাব।
তো এটা আমার কোনো চিন্তা নয়, আমার কোনো স্বপ্ন নেই, আমার কোনো আন্দোলন নেই। আমার শুধু একটাই জিনিস আছে যে আগে আমি আমার জীবনকে সফল করি, আর আমি আমার জীবনকে যদি সফল করতে পারি, আমি আপনার কিছু করতে পারবো। আমি জাস্ট শেয়ারিং করি। আমি চাই না যে আপনি পরিবর্তিত হয়ে যান। আমি চাই না যে আপনি একটা ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যান। আমি চাই না যে সারা পৃথিবী হিন্দু হয়ে যাবে। আমি চাই না যে এক ধর্ম ঠিক, এক ধর্ম ঠিক নয়। আমি তো একটা জিনিস চাই, আপনি নিজের স্বভাবকে জেনে নিন। যদি আপনি নিজেই স্বভাবকে জানতে পারেন, তাহলে আমার আর কিছু বলার দরকারও থাকবে না। তখন আপনি বলতে চাইছেন যে ধর্মের, যে কোনো ধর্মের মধ্যেকার তার অনুশীলন, আধ্যাত্মিকতার অনুশীলন মানুষকে আসল মহত্ব প্রদান করতে পারে। ওর ছাড়া আর কোনো উপায় নেই। এর থেকে উৎকর্ষ আজ কিছু হতেও পারে না। আমরা এতক্ষণ স্বামী অন্তর হিমালয়ের বক্তব্য শুনছিলাম। তার মূল্যবান বক্তব্য, তার চিন্তা ভাবনা আমাদেরকে হৃদ্য করলো। আপনারা যারা দেখছিলেন তারা মনের চেতনা থেকে অনুভব করতে পারবেন। অনুভব কথাগুলো আমি বলবো আরো ভালো করে শুনবার জন্য। এই যে চিন্তন, এই চিন্তন পৃথিবীকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারে। আমাদের মানুষকে, আমাদের চিন্তা ভাবনাকে প্রসারিত করতে পারে, আমাদের বুদ্ধিকে প্রসারিত করতে পারে। সর্বশেষ যেটা হতে পারে যে আমাদের শান্তি আনতে পারে, যেটা এই জীবনে সব থেকে বেশি পরম অনিবার্য আমাদের দরকার। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের যদি ভালো লাগে এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করতেও ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। নমস্কার।